নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, এখন কাঁচা আমের সময়। আর এই যে প্রচণ্ড গরম পড়েছে, কাঁচা আম দিয়ে যদি কিছু তৈরি করে খেতে পারি, খুবই ভালো লাগবে সবার কাছে। আজকে আমি কাঁচা আম দিয়ে বেশ কয়েকটা আইটেম তৈরি করব, আর খুবই সহজভাবে কিভাবে করছি দেখতে থাকো। প্রথমে আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি, এবার আমি সামান্য জল দিয়ে একটু বয়েল করে নেব। এখানে নিয়েছি খানিকটা পুদিনা পাতা। তোমরা চাইলে খোসা সহ বয়েল করে নিতে পারো। আমি এটা কেটে নিলাম, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে এই জন্য। এখানে দেখো, আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে আমি সেদ্ধ আমের খানিকটা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা পুদিনা পাতা, আর খানিকটা দিচ্ছি বিট নুন। এটা কিন্তু একদমই অপশনাল, তোমরা নাও দিতে পারো বা আরো কমিয়েও দিতে পারো। এবার এটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্লেন্ড করে নিয়ে এসেছি, এবার আমি একটা গ্লাসে ঢেলে নেব। গ্লাসে ঢেলে নিয়েছি, এবার ব্লেন্ডার ধোয়া জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রোস্টেড জিরা পাউডার। এবার ভালো করে মিশিয়ে নেব। আর উপর দিয়ে দুটো আইস কিউব দিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার পুদিনা ফ্লেভারের আম পান্না বা আমের শরবত। সেকেন্ড ফ্লেভারের আমের শরবতটা বানাবো, তার জন্য আমি ওই আম সেদ্ধরই খানিকটা আমি মিক্সিং জারে নিয়েছি। এবার আমি নিচ্ছি 1 ইঞ্চি মতো আদা কুচি, 8-10টা মতো তুলসী পাতা, আর এটা আমি এর মধ্যে আমি কোনো চিনি দেব না, এর মধ্যে আমি মিশ্রি দিয়ে করব। তার জন্য আমি খানিকটা মিশ্রি আর কি ভেঙে নিয়েছি, এই মিশ্রিটা এর মধ্যে দেব। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি। আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি একটা গ্লাসে ঢেলে নেব। এবার এর মধ্যে আমি একটু বিট নুন দিচ্ছি। বিট নুনটা তোমরা আগেও দিতে পারো বা এখনও দিতে পারো। এর মধ্যে দিচ্ছি খুবই সামান্য একটু গোলমরিচ পাউডার। এটা একদমই অপশনাল, তোমাদের যদি ভালো না লাগে এটা দিও না। আমি এর মধ্যে কোনো জিরা পাউডার দেবো না। রোস্টেড জিরা পাউডার তোমাদের যদি ভালো লাগে তোমরা এর মধ্যে দিতে পারো। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্লেন্ডার ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। মিশিয়ে নিচ্ছি। এবার উপর দিয়ে দুটো আইস কিউব দিয়ে দেবো, একদম খাওয়ার জন্য রেডি। এবার দেখতে থাকো আমি থার্ড ফ্লেভারে কিভাবে বানাচ্ছি। এটা বানানোর জন্য আমি ব্লেন্ডারের মধ্যে সেদ্ধ আমটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন, এর মধ্যে আমি কোনো চিনি বা কিছু ইউজ করব না, এর মধ্যে আমি আখের গুড় দিচ্ছি খানিকটা, 1 টিস্পুন মতো আখের গুড়।
এবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি। আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসে ঢেলে নেব। ব্লেন্ডার ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু রোস্টেড জিরা পাউডার দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি দিচ্ছি গন্ধরাজ লেবু খানিকটা, গন্ধরাজ লেবুর রস আর কি। এবার উপর দিয়ে দুটো আইস কিউব দিয়ে দেবো। একদম রেডি আমার এই শরবতটাও। আমটা বয়েল হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। আমি একটা মিক্সিং জারে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু বিট নুন দিচ্ছি। এর মধ্যে একটু পুদিনা পাতা দিচ্ছি। যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না, এই জন্য আমি পুদিনা পাতাটাই দেব। তোমরা যদি মানে পুদিনা পাতার ফ্লেভারটা তোমাদের যদি পছন্দ না হয়, সামান্য একটু ফুড কালার ইউজ করতে পারো, আমি দিচ্ছি না। এর মধ্যে আমি 4-5টা মতো তুলসী পাতা দিচ্ছি। এবার এর মধ্যে আমি ডাস্টিং সুগার দিচ্ছি। 2 টিস্পুন মতো দিয়ে দিলাম। যেহেতু আইসক্রিমটা বাচ্চাদের কথা ভেবে করছি, সেজন্য একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না, এই জন্য চিনিটা একটু বেশি দিলাম। আর এখানে সামান্য একটু জল দিচ্ছি। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। আমটা ব্লেন্ড করা হয়ে গেছে, আর এর মধ্যে আমি সামান্য একটু জল মিশিয়ে নিয়েছি। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, ঠিক এরকম হবে। এবার এর মধ্যে আমি রোস্টেড জিরা পাউডার দিচ্ছি। মিশিয়ে নেব ভালো করে। আর মিষ্টিটা তোমরা যেরকম খাও সেই অনুযায়ী দেবে। আরও যদি মিষ্টি বেশি খেতে চাও, মিষ্টিটা একটু বেশি দিতে পারো। আইসক্রিমটা বানানোর জন্য আমি এরকম একটা মোল্ড নিয়েছি। এর মধ্যে কেক ছিল। যাই হোক, এটার মধ্যে আমি খানিকটা করে নেব। খানিকটা বেশি আছে, আমি এই চায়ের কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এগুলো কাগজের কাপ আছে, এই কাপের মধ্যে আমি এটাকে ঢেলে নেব। এই আইস কিউবগুলো একদমই জমে গেছে। আর আমরা যদি এইভাবে আইস কিউব তৈরি করে রেখে দিই, তাহলে কি হবে, শুধু 1 গ্লাস জল নিলেই হলো, আর এর মধ্যে দুটো আইস কিউব দিলেই, জল দিয়ে গুলিয়েই আমরা শরবতটাকে খেয়ে নিতে পারি। আলাদা করে আর কিছু মেশানোর কোনো প্রয়োজন হবে না। তাহলে আমার আজকের আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সবাই বাড়িতে এইভাবে ট্রাই করো। আমি একটা গ্লাসে জল নিয়ে নিয়েছি, আর আইস কিউবগুলো আমি বার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমি 4টে আইস কিউব নিয়েছি। এবার এটাকে ভালো করে গুলিয়ে নিলেই একদম শরবত রেডি। আলাদা করে আর এটা ওটা কিচ্ছু করতে হবে না।
এটা আম পান্না তৈরি করে নিয়েছি, একই প্রসেস, শুধুমাত্র ব্লেন্ড করার সময় এর মধ্যে কোনো জল অ্যাড করিনি। তাহলে এটা বেশ কিছুদিন রেখেও আমরা খেতে পারবো। তাই আর দেরি না করে দোকান থেকে না কিনে বাড়িতেই তৈরি করে ফেলো আমের এতগুলো আইটেম।